সামনে 2 মিনিট তুলে দিচ্ছি। খবর এসে গেল যে আমি যদি থাকি বিপদ হবে, আল্লাহ আমাকে আমার জন্মভূমি ছাড়তে বললেন। এবার বেরিয়ে গিয়ে সুন্দর করে আবু বকরের দরজায় আওয়াজ দিচ্ছেন রাতের বেলায়, আবু বকর। হযরত আবু বকর এক বাক্যে বলেন, হুজুর আমাদের কি মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার অর্ডার হয়ে গেছে? দেখেন কেমন চিন্তাধারা। বলে হ্যাঁ উঠো। হযরত আবু বকর আল্লাহ রাসূল এবার মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন। বন্ধু, আমি আপনাদের কেন আজকে আলোচনাটা মন দিয়ে শোনাচ্ছি, আমরা মাঠে পুরোটাই ভরিয়ে দিয়েছি, সরিষা লাগানো আছে। আপনি ভাবছেন সার দিয়েছি বলে আমার সরিষা হয়েছে। পুরো ধান লাগাবেন, আপনি বলবেন খরচ করেছি বলে আমার ধান হয়েছে। এটা যেন আপনার মুখে কোনোদিন এই বাক্যটা বের না হয়। এই বাক্যটা যেন আপনার মুখে বের হয়ে যে আল্লাহ, এই জমিনে আল্লাহ এইটুকু বিশ্বাস আছে যে তুমি একজন আছো, তার জন্য আল্লাহ তুমি রুজির ব্যবস্থা আমাকে করে দিয়েছো। এই তোমার রুজির মাধ্যম দিয়ে, তোমার দয়ার মাধ্যম দিয়ে আল্লাহ আমার ঘরে এই ফসলগুলো এসেছে। এই বিশ্বাসটা যেন আসে। এই জন্য আমি আপনাদের এই হাদিসটাকে আরো মজবুত করে শোনাচ্ছি যে দেখেন কত বড় আমাদের এই মুমিনের মতো পরিচয় রাখা দরকার। আল্লাহ রাসূল এবার যাচ্ছেন আবু বকরকে নিয়ে। এদিকে খবর হয়ে গেল যে আল্লাহ রাসূল পালিয়ে গেছেন, ঘরে নেই। লম্বা একটা কবিতাও আছে, আমি যাচ্ছি না, সময়টাকে আমি কাজে লাগাবো আপনাদের প্রত্যেকটাই কোরআন হাদিস দিয়ে। আপনাদেরকে এই আলোচনাটা আমি আপনাদের সামনে করব, তার জন্য বেশি না হলেও প্রায় মোটামুটি 10 থেকে 11টা আয়াত আমি আজকে বারবার ঘুরিয়ে দেখেছি। প্রায় 16 থেকে 17টি হাদিস আমি আপনাদের সামনে একদম পরিপূর্ণ রূপে একের পর এক বলবো বলে আমি নিয়ত করে এসে বসেছি। আপনারা একটু বসেন, ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ আশা করি আপনাদের খোরাক আজকে ইনশাআল্লাহ আপনারা পাবেন। না পেয়ে আপনারা যাবেন না, এটা আমার বিশ্বাস। এবার হাদিসটা আপনাদের সামনে তুলে দিচ্ছি। আল্লাহ রাসূল যেতে যেতে ক্লান্ত হয়ে পড়েছেন। 3 দিনের সফরে আল্লাহ রাসূল সর্বমোট 3 দিন 3 রাত লুকিয়েছিলেন। শেষ রাত হযরত আবু বকর দেখছেন যে আল্লাহ রাসূল আর হাঁটতে পারছেন না, জন্মভূমি ছেড়ে চলে যাচ্ছেন। নবীকে বলছেন, নবী গো, এই সকাল বেলায় যদি এই অসুস্থ শরীর নিয়ে হাঁটতে শুরু করে, আর আমাদের পিছনে যদি দুশমনেরা তারা ঘেরাও করে, তাহলে হয়তো আমাদের দেখে নেবে আর আমরা বড় ধরনের বিপদে পড়ে যাব। ওগো আল্লাহর নবী, আজকে আমরা শেষ রাত যেন এখানে যাপন করব। আল্লাহর নবী আর হযরতে আবু বকর এবার একটা জায়গায় বসে পড়লেন। জায়গাটা তারাই দেখেছেন যারা আল্লাহ তাদের পৌঁছেছেন নবীর দেশে। ওই জায়গাটা হলো সুন্দর একটা পাহাড়, সেই গাড়ি সর নামে একটা জায়গা। সেই জায়গায় আল্লাহর নবী আর হযরতে আবু বকর এবার আরাম করার জন্য বসে গেলে। এলান হয়ে গেল, চারিদিক থেকে ছুটাছুটি করছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ পালিয়ে গেছে, তাকে ধরো, যেখানে পাবে সেখানে তারে ধরো। এলানের একটা পুরস্কার ছিল, যদি কেউ তারে ধরে আনতে পারো তাহলে একটা লাল উট তারে ইনাম দেওয়া হবে। সেই জামানায় লাল উটের খুবই দাম ছিল। এবার মুশরিক বেদিনেরা তারা চারিদিকে ছুটাছুটি শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূল আর হযরত আবু বকর গারে সরে। হাদিসটা যেদিন আমার ওস্তাদ পড়িয়েছিলেন সেদিন মনে হচ্ছে দৃশ্যটা চোখে দেখতে পাওয়া যাচ্ছে। হাদিসটা যখন নিজেও বলি তখন মনে হয় সেই গারে সর জায়গাটা চোখের সামনে ভেসে উঠছে।
আমার ইমানদার ভাইরা, আমার বাপেরা, আমি আগেই বলছি যাদের যারা পরিমাণ ইমান আছে, আজকে আপনারা বসে আল্লাহর কোরআন হাদিস শুনছেন, দেখবেন আল্লাহর উপরে বিশ্বাস রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আমাদের এই দুনিয়াটাকে সুন্দর করে সহজ করে দেন। আল্লাহ রাসূল ক্লান্ত হযরতে আবু বকরের কাছে ঘুমাচ্ছেন। মুশরিক বেদিনেরা দৌড়াতে দৌড়াতে ওই পাহাড়ে উঠে গেছে। হযরতে আবু বকর বলেন, এমন কাছাকাছিতে আল্লাহর নবীকে ধরার জন্য দুশমনেরা হাজির হয়ে গেল, এমন পর্যায়ে হয়ে গেল আমার হাবিব আমার রানে অর্থাৎ আমার উড়াতে মাথা দিয়ে আরাম করছেন। আর ওই সময় যদি আমি একটু লক্ষ্য করি, আমাদের মাথার উপরে তারা ঘুরছে, তাদের পার আওয়াজ পর্যন্ত নিচ থেকে শুনতে পাওয়া যায়। এটা হলো হাদিসের কথা। হযরতে আবু বকর বলেন, ক্বালা কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা ফিল গার, আমি আর আমার হাবিব গারে সরে গর্তের ভিতরে বসে আছে। লাউ আন্না আহাদাহুম নাজারা তাহতা কাদামাইহি, এমন সময় আল্লাহর হাবিবকে তারা খুঁজে বেড়াচ্ছে, খুঁজতে 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 আমাদের মাথার উপরে এসে গেছে, তাদের পার আওয়াজ যেন নিচ থেকে আমরা শুনতে পাচ্ছি। কাদাম শব্দর মানে হলো পা, আর তাহতা মানে হলো নিচ। হযরত আবু বকর বলেন, তারা যদি একটু নিচের দিকে তাকায়, একটু যদি মাথা নিচু করে, তাহলে আমার হাবিব আর আমি আবু বকর ধরা পড়ে যাব। হযরতে আবু বকর বলেন, আল্লাহর নবীকে, ওগো হাবিব, ওগো দ্বীনের নবী, আজকে আপনি আর আমি এখানে আছি উপরে, তারা খোঁজ করতে গিয়ে মাথার উপরে হাজির হয়ে গেছে, ধরা পড়ে যাব, আর আমরা হয়তো জীবনে বাঁচব না। নবীজি এবার আবু বকরের দিকে তাকিয়ে বলেন, মা জান্নুকা ইয়া আবা বকর, হে আবু বকর, তুমি কেমন কথা বলো? তোমার মুখে কি কথা বের হয়? কি তুমি ধারণা নিয়ে আমার সামনে কথা বলো? আবু বকর, তুমি কি জানো না আল্লাহু সালিসুহুমা, আমরা এই গর্তের ভিতরে দুইজন নাই, আমরা আমাদের দুইজনের মাঝে তিনজন রয়েছে আমার আল্লাহ। অতএব আবু বকর, কোন রকমের তুমি চিন্তা করো না। দেখেন ভালো করে আল্লাহর নবীর কত বড় জনবিশ্বাস, কত বড় আল্লাহর উপরে ভরসা, কত বড় আল্লাহর উপরে জীবনের সবকিছু যেন সঁপে দেওয়া। হযরতে আবু বকর কে বলছেন, বাবু আবু বকর, কোনো চিন্তা করো না, আমাদের তৃতীয় জন আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছে। এই কথাটা বলো। হযরত আবু বকর বলছেন, আমার কলিজাটা যেন বড় হয়ে গেল। নবীর মুখে কথা বের হয়ে গেছে মানে আর আমাদের কোনো চিন্তা নাই। নিশ্চয়ই ইতিহাস শুনেছেন, সেই জায়গায় ওই মুশরিক বেদিনেরা চারিদিকে নবীকে খোঁজার জন্য ছুটাছুটি করলো, সেখান থেকে তারা ফিরে চলে আসলো। আল্লাহর নবী নিচে আবু বকরকে নিয়ে বসে আছেন, কোন মুশরিক বেদিন কোন কাফের যেন দেখতে পেল না। আল্লাহ বলেন, বান্দা, যদি একবার আমার উপরে বিশ্বাস রেখে জীবন যাপন করো রে বান্দা, আমি আল্লাহ, ইন্নাল্লাহা মা'না, আমি তোমাদের সাথে আছি, কোন রকমের জীবনে তোমাদের চিন্তা করতে হবে না। যেখানেই যান, ব্যবসাতে যাচ্ছেন, আল্লাহর উপরে বিশ্বাসটা রাখেন যে আল্লাহ, আজকে ব্যবসা আমার আশা করি ভালো হবে,
এটা আল্লাহ তোমার ইচ্ছা। দেখবেন আপনি সে ব্যবসা থেকে অবশ্যই লাভবান হয়ে আসবেন। আপনি যে কাজে যাবেন আল্লাহর উপরে বিশ্বাস রেখে জীবন যাপন করুন, কাজ করুন, সেই কাজে আপনার সাকসেস। কি দিয়ে বুঝাবো? জীবনের একটা কাজ আপনাদের বুঝিয়ে দিচ্ছি। জীবনের একটা ভুল ধারণা আজকে আপনাদের সামনে আমি জানিয়ে দিচ্ছি। এই ভুল ধারণাটা যদি ভেঙে দিতে পারেন, এইখান থেকে যদি আপনারা আমরা বেঁচে আসতে পারি, তাহলে আল্লাহ পাক যে বললেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তোমার আল্লাহর কাছে এত বড় তোমার প্রতিদান আছে, এই প্রতিদানটা আল্লাহ আমাদের কি দেবেন। কাজটি কি? অনেক ভাই আছেন কোরআন শুনতে এসেছেন, আশা করি আপনারা না শুনে যাবেন না, এটাও বিশ্বাস আমার আছে। অনেক ভাইজান চিকিৎসা করেন, বেমারে পড়ে আছেন, চিকিৎসা করে করে আপনার আর্থিক সম্পদ অনেক হয়তো নষ্ট হয়ে গেছে, আপনি ভালো হচ্ছেন না, আপনার টেনশন উঠে গেছে, এইদিকে সব চলে যাচ্ছে, এখন আমার চিকিৎসা ভালো হয় না, শরীর চিকিৎসা করে আমার জন্য শরীরটা ভালো হয় না, আমি এখনো বেমারে ভুগছি। জেনে নেবেন আপনার দুটো জীবনে কল্যাণ হয়ে গেছে। দুটো। একটা কি? আপনি যতদিন বেমারে ভুগছেন, যত ধরনের আপনার সমস্যা হচ্ছে, আল্লাহ নবীর হাদিসে আছে, নবীজি বলছেন যদি কেউ পেটের বেমারে মারা যায় তাহলে তার জন্য জান্নাত। হে মা জননী, আপনারা অনেক মা বসে আছেন, এই রকমের কিছু কিছু মা আমার দুনিয়া ছেড়ে চলে গেছেন, বাচ্চা